মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না। আমি যেভাবে বুঝি সেইভাবে কথা বলবো। আর বক্তব্যটা সামনে আইন আপনারা বাজান, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ হয়ে থাকে, আমাকে বুঝাইতে পারে যে এখানে আপনি ভুল কইছেন, তাইলে আমি সঙ্গে সঙ্গে হাত জোড় করে মারতাম। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকেই সেগুনবাগিচায় তার বাসার সামনে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে পরবর্তীতে সেখানে প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়। আন্দোলনরতরা অভিযোগ করে বলেন, বিপ্লবীদেরকে রাজাকারের বাচ্চা ও কালো শক্তি বলেছেন ফজলুর রহমান, যে কারণে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন আন্দোলনকারীরা। এদিকে বাসার সামনে যখন আন্দোলন হচ্ছে, ঠিক সেই সময়ে ফজলুর রহমান গণমাধ্যমের সামনে মুখ খুললেন। তিনি জানান, যদি কোনো অন্যায় কথা বলি আমার নামে মামলা করবে, জেলখানায় যাব, কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ বা আপোষ করব না। মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না। আমি যেভাবে বুঝি সেইভাবে কথা বলবো। যদি কোনো অন্যায় কথা বলি, তারা আমার নামে মামলা করবে, আমি জেলখানায় যাব। কথাটা খুব ক্লিয়ার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তিনি আরো বলেন, যদি তার বক্তব্যে ভুল ধরিয়ে দিতে পারেন কেউ, তাহলে হাত জোড় করে ক্ষমাও চাইবেন। একই সঙ্গে পুরো বক্তব্য বাজানোর কথা বলেন তিনি। সাংবাদিকদের কাছে নিরাপত্তার শঙ্কার কথাও জানান এই মুক্তিযোদ্ধা। আর বক্তব্যটা সামনে আইন আপনারা বাজান, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ হয়ে থাকে, আমাকে বুঝাইতে পারে যে এখানে আপনি ভুল কইছেন, তাইলে আমি সঙ্গে সঙ্গে হাত জোড় করে মারতাম। এর আগে একটি টক শোতে ফজলুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র করা হচ্ছে। ৫ অগাস্ট নিয়ে তিনি বলেন, যারা ৫ অগাস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম। তাদের যে অগ্রগামী শক্তি, তার নাম হইল ইসলামী ছাত্র শিবির। ৫ই অগাস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না বলেও মন্তব্য করেন প্রবীণ এই নেতা। এরপর থেকেই মূলত তিনি তোপের মুখে পড়েন। বিএনপির পক্ষ থেকে তাকে শোকজ নোটিশও পাঠানো হয় এবং তিনি যথাসময়ে দলকে এর উত্তর দেবেন বলেও জানিয়েছেন। গতকালকে আমি হঠাৎ করে বিকাল 5টায় আমি জানতে পারলাম আমার নামে আমার দলের পক্ষ থেকে একটা শোকজ নোটিশ হয়েছে। কিন্তু নোটিশটা আমি মানুষের কাছে শুনলেও রাত্র 9টায় নিজের হাতে পেলাম। সেই নোটিশ পেয়ে আমি যা জানতে পারলাম, আমার দল আমার কিছু কথার ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছে, কেন আমি এইসব কথা বললাম। সেই উত্তর আমি নির্দিষ্ট সময়ে আমার দলকে দিব। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।